শরীফ ওসমান হাদিকে মারাতে মির্জা আব্বাসের এইমাত্র ফাঁসির ঘোষণা দিল আদালত। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার অভিযুক্ত প্রধান আসামি ফয়সাল গ্রেফতার করেছে মেঘালয় পুলিশ। বর্তমান অন্তর্বর্তী সরকার, এই অন্তর্বর্তী সরকারের মেয়াদেই হাদি ভাইয়ের হত্যার বিচার সম্পূর্ণ করা হবে ইনশাআল্লাহ। হত্যাকাণ্ডের তদন্তে যথেষ্ট অগ্রগতি সাধিত হয়েছে। তদন্তের স্বার্থে এবং প্রকৃত অপরাধীদের এবং মদতকারীদের শনাক্তের জন্য এখনই সব কিছু প্রকাশ করা যাচ্ছে না। আমাদের ধারণা হচ্ছে খুনি যে হাদি ভাইয়ের যে খুনি, এই খুনি এখনো বাংলাদেশে আছে। যদি এই খুনিকে যদি গ্রেফতার করতে যাই তাহলে এখানে প্রশাসনে ফেসে যেতে পারে, একটা বড় রাজনৈতিক দলে ফেসে যেতে পারে, আমরা এটা ধারণা করছি। সেজন্য এতদিন পর্যন্ত একটা খুনি বাংলাদেশে দেখেন কত সিসকেসুর পর্যন্ত গ্রেফতার হতে আধা ঘন্টা লাগে না। একটা মোবাইল চুরি হলে 10-15 মিনিটের মধ্যে ট্রেস করে বের করা যায় যে কোথায় থাকে। কিন্তু আমরা এখনো পর্যন্ত দেখছি একজন প্রকাশ্য খুনি কিভাবে এতদিন পর্যন্ত গ্রেফতার না হয়ে থাকে। হাদি যে কথাগুলো বলছে সঠিক বলছে। ও যেভাবে রাষ্ট্র দেখছে, আমি ইডেন কলেজ থেকে পলিটিক্যাল সায়েন্সে পড়াশোনা করছি, হাদিও পলিটিক্যাল সায়েন্সে পড়াশোনা করছে। তো আমরা যারা পলিটিক্যাল সায়েন্স পড়ছি আমরা জানি একটা রাষ্ট্র কিভাবে গঠন করতে হয়। মানে আমরা তো প্রিয় দর্শক, ইতিমধ্যে প্রকাশ্যে বেরিয়ে আসলো 127 কোটি টাকা মির্জা আব্বাস কিভাবে দিয়েছিল হাদিকে মারার জন্য এই খুনি ফয়সালকে। সেই সত্যটা জানলে বন্ধুরা আপনারা অবাক হবেন যে একজন লোককে মারার জন্য এতগুলো টাকা অফার করে আর তাকে যেভাবে মাস্টার মাইন্ড করে মারা হয়েছে, রাস্তার মধ্যে যেভাবে গুলি করে তাকে দুনিয়া থেকে চিরবিদায় করা হয়েছে, সমস্ত তথ্য বন্ধুরা এই ভিডিওতে জানতে পারবেন। তবে শেষমেশ ফেসে গেল আসল মাস্টার মাইন্ড এই মির্জা আব্বাস। তো প্রিয় দর্শক, চলুন বাড়তি কথা না বলে আমরা ভিডিওতে চলে যাই। আপনাদের আশ্বস্ত করতে চাই, বর্তমান অন্তর্বর্তী সরকার, এই অন্তর্বর্তী সরকারের মেয়াদেই হাদি ভাইয়ের হত্যার বিচার সম্পূর্ণ করা হবে ইনশাআল্লাহ। মানে অন্তর্বর্তী সরকার জুলাই গণ অভ্যুত্থানে সম্মুখ সারির যোদ্ধা শরীফ ওসমান বিন হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের ঘটনায় ন্যায় বিচার নিশ্চিতকরণে বদ্ধপরিকর। আপনারা জানেন এর প্রকৃত ঘটনা উদ্ঘাটনে পুলিশ, বিজিবি, র্যাব ও অন্যান্য গোয়েন্দা সংস্থা নিবিড় এবং সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে। এই হত্যাকাণ্ডের তদন্তে যথেষ্ট অগ্রগতি সাধিত হয়েছে। তদন্তের স্বার্থে এবং প্রকৃত অপরাধীদের এবং মদতকারীদের শনাক্তের জন্য এখনই সব কিছু প্রকাশ করা যাচ্ছে না। তদন্তের স্বার্থে যে অংশটুকু জনসমক্ষে প্রকাশ করা সম্ভব তা আপনাদের সামনে তুলে ধরেছি এবং এই বিষয়ে ডিটেল কিন্তু ডিবি আজকে আপনাদের জানিয়েছে। মামলা চলাকালীন এ যাবৎ 11 জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো ঘটনার মূল হোতা ফয়সাল করিম মাসুদের বাবা হুমায়ুন কবির, মা হাসি বেগম, স্ত্রী শাহেদা পারভিন সামিয়া, শ্যালক ওয়াহিদ আহমেদ শিপু, গার্লফ্রেন্ড মারিয়া আক্তার লিমা, মোহাম্মদ কবির, নুরুজ্জামান নোমানি ওরফে উজ্জ্বল, সিবিয়ন দিও, সঞ্জয় চিসিম, মোহাম্মদ আমিনুল ইসলাম রাজু, মোহাম্মদ আব্দুল হান্নান। গ্রেপ্তারকৃতদের মধ্যে 6 জন 144 ধারায় 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে এবং 4 জন সাক্ষী 164 ধারায় সাক্ষ্য প্রদান করে। এই হত্যাকাণ্ডের ঘটনায় জব্দকৃত উল্লেখযোগ্য আলামত সমূহ হলো হত্যাকাণ্ডে ব্যবহৃত 2টি বিদেশি পিস্তল, 52 রাউন্ড গুলি, ম্যাগাজিন ও ছোরা, হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেল, ভুয়া নম্বর প্লেট, ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত গুলি, খোসা এবং বুলেট, ভিডিও ভিত্তিক সিসিটিভির ফুটেজ এবং অন্যান্য আলামত এবং প্রায় 53টি অ্যাকাউন্টে মোট 218 কোটি টাকার স্বাক্ষরিত চেক। এই হত্যাকাণ্ডের ঘটনায় দায়েরকৃত মামলার অগ্রগতি বিষয়ে আজ সকাল 11টায় আপনাদের ডিএমপি একটি প্রেস ব্রিফিং মাধ্যমে বিস্তারিত জানিয়েছে। এই হত্যাকাণ্ডের পিছনে কারা জড়িত রয়েছে তা উদ্ঘাটনের জন্য আইন শৃঙ্খলা বাহিনী জোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে পাওয়া তথ্য, সাক্ষীদের জবানবন্দি এবং উদ্ধারকৃত আলামত পর্যালোচনা ও সার্বিক বিবেচনায় মামলাটি তদন্তের শেষ পর্যায়ে রয়েছে। আগামী 10 দিনের মধ্যে 7ই জানুয়ারি 2026 এই মামলায় চার্জশিট দেওয়া সম্ভব হবে বলে আশা করছি। আমি সবাইকে এই বিষয়ে ধৈর্য ধারণ করার অনুরোধ করছি। আমরা অতি দ্রুত এই হত্যাকাণ্ডের মূল রহস্য এবং যারা এর পিছনে জড়িত রয়েছে তাদের নাম,
ঠিকানা সহ পূর্ণাঙ্গ তালিকা জনসম্মুখে উন্মোচন করতে পারবো ইনশাল্লাহ। আপনারা জানেন ইতিমধ্যে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনাল স্থানান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই জঘন্য হত্যাকাণ্ডের ঘটনায় দ্রুততার সাথে ন্যায় বিচার নিশ্চিতে আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রহিয়াছে। এ কাজে ব্যাঘাত ঘটাতে ফ্যাসিস্ট দোসর, দুষ্কৃতিকারী ও সন্ত্রাসীরা অনবরত তৎপরতা চালিয়ে যাচ্ছেন। সেই জন্য সবাইকে অনুরোধ করব, আমরা যেন এমন কোনো কাজ না করি যা আমাদের শত্রুপক্ষকে শক্তিশালী করবে এবং হাদি হত্যার বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, বর্তমান অন্তর্বর্তী সরকার, এই অন্তর্বর্তী সরকারের মেয়াদেই হাদি ভাইয়ের হত্যার বিচার সম্পূর্ণ করা হবে ইনশাল্লাহ। প্রিয় সাংবাদিকবৃন্দ, আমি বিভিন্ন রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরে ওত পেতে থাকা ফ্যাসিস্টদের দোসর, সন্ত্রাসী এবং দুষ্কৃতিকারীদের বিষয়েও দলগুলোকে সচেতন থাকার অনুরোধ করছি। বিভিন্ন রাজনৈতিক দলে কিছু নেতাকর্মী ভালোভাবে না জেনে ফ্যাসিস্টদের দোসর, সন্ত্রাসী ও দুষ্কৃতিকারীদের তাদের দলে স্থান দিচ্ছে বলে আমরা খবর পাচ্ছি। এ বিষয়ে রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে অনুরোধ করব, এসব খোলস পাল্টানো দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে এদের থেকে দূরে থাকুন। প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নিন, তাহলেই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রিত থাকবে বলে আমার বিশ্বাস। গত 13 ডিসেম্বর 2025 তারিখ থেকে চালু হওয়া অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 অভিযানে গত 26 ডিসেম্বর 2000 তারিখ পর্যন্ত 9,993 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাছাড়া এই অভিযানে 102টি আগ্নেয়াস্ত্র, 553 রাউন্ড গুলি, 159 রাউন্ড কার্টুজ, 89টি দেশীয় অস্ত্র, গ্রেনেড, মর্টারের গোলা, গান পাউডার, আতশবাজি, বোমা তৈরি উপকরণ ইত্যাদি উদ্ধার করা হয়েছে। এ সময় মামলা ও ওয়ারেন্ট মূলে প্রায় 12,348 জন সহ সর্বমোট 22,341 জনকে গ্রেপ্তার করা হয়েছে। লক্ষ্মীপুর জেলার নির্বাচন অফিসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের ঘটনায় মূল আসামি মোহাম্মদ রুবেল, বয়স প্রায় 41কেও 26 ডিসেম্বর জেলা পুলিশ গ্রেপ্তার করেছে। বাংলাদেশে আইন শৃঙ্খলা বাহিনীকে বলতে চাই, আপনারা সারিয়া চুরি করে ঘরে বসেই থাকেন। এই ভণ্ড আসিফ নজরুল বেয়াদব কোথাকার অথর্ব বাংলাদেশে আপনারা অনেক নিউজে আমি বলেছি, অনেক ইন্টারভিউতে বলেছি, বাংলাদেশে হাতে গোনা 1 থেকে 2 জন উপদেষ্টা বাদ দিয়ে সমস্ত উপদেষ্টার আওয়ামী লীগের সঙ্গে তাদের যোগাযোগ ছিল, এখনো পর্যন্ত আছে। তার মধ্যে সব থেকে বড় হচ্ছে ডক্টর আসিফ নজরুল, ও হচ্ছে ইন্ডিয়ার দালাল এবং সে হচ্ছে রয়ের দালাল, এবং তার সঙ্গে সঙ্গে অথর্ব উপদেষ্টা এই জাহাঙ্গীর, এরাও হচ্ছে ইন্ডিয়ার দালাল, এরা ইন্ডিয়ার র। আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেছেন, তারা একবার বলে যে আপনার প্রথম আলো ভেঙেছে, প্রথম আলো ভাঙ্গার পক্ষে আমরা না, হাজি ভাই কখনো এই শিক্ষা আমাদেরকে দেয় নাই। কিন্তু প্রথম আলোর যারা ভাঙছে তাদেরকে 24 ঘন্টার মধ্যে আপনি অ্যারেস্ট করেন, আর এত বড় একটা দেশপ্রেমিক লোক মারা গেল, তাকে হত্যা করলো, তার আসল খুনিকে আপনারা বের করতে পারেন না। ফাজলামি করেন মিয়া, বুড়া বয়সে মিয়া ওই জায়গায় বসে ফাজলামি করেন। অথর্ব কোন জায়গার, যার সন্তান কোন জায়গার, জায়গা পান না ফাজলামি করার। আপনাদেরকে বসাইছে, এই ছাত্ররা বসাইছে, আমরা মার খাইছি, আমরা জুলাই রক্ত দিছি, আমাদের পা ভাঙছে অনেকের ভাইয়ের, অনেকের চক্ষু নাই। আপনারা যদি এই জুলাই না হতো, আপনার 14 পুরুষ আরো 500 বছর যদি সারা জীবন এখানে বেঁচে থাকতো, কোনোদিন মন্ত্রিত্ব পাইতো না। মন্ত্রিত্ব পেয়ে এখন বলেন যে আমরা কি করবো, আমাদের হাত পা বাঁধা। এই ভণ্ড আসিফ নজরুল এর আগে বলেছিল, আমি আল্লাহ, আমি যদি একবার কোনো দায়িত্ব পেতাম, শুধু কাজ আর কাজ করতাম। কই গেছে এই কাজ, কই গেছে? বেয়াদব কোথাকার অথর্ব। আপনারা জানেন, ইতিমধ্যে আমরা দুর্গ গড়ে তুলেছি, সেটা হচ্ছে হাদি হত্যার বিচারের দাবিতে, এবং আমাদের কর্মসূচি আজ সকাল 11টা থেকে হওয়ার কথা ছিল,
ডিএমপি কমিশনার উনি আমাদেরকে ওনার সাথে কথা হয়েছে, উনি আমাদেরকে বলছে 2টার পরে প্রোগ্রাম করার জন্য, এবং আমরা 2টার পরে থেকে প্রোগ্রাম শুরু করছি এবং এটা এখন পর্যন্ত পরবর্তী ডিসিশন নেওয়া পর্যন্ত সারা রাত অবধি, সারা দিন অবধি কোনো নির্দিষ্ট সময় নেই, চলতে থাকবে। স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আমাদের প্রত্যাশা যে খুনি ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে সে ইন্ডিয়াতে আছে, তাকে এনে দ্রুত বিচারের আওতায় এনে জনগণের সম্মুখে রায় কার্যকর করা। এর পিছনে যারাই জড়িত থাক, যেই দলে জড়িত থাক, যেই দল জড়িত আছে, এই দলরা কখনো বাংলাদেশপন্থী না। এই দলরা কখনোই বাংলাদেশের মানুষের ভালো চায় না, এরা কখনোই বাংলাদেশের মানুষের পক্ষে চায় না। এরা সব ইন্ডিয়ার ইন্ডিয়ার দালাল। ইন্ডিয়ার দালালদের বিরুদ্ধে, বাংলাদেশের মানুষের বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে আমাদের যারা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে যায় তাদের বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থান ছিল, থাকবে ইনশাআল্লাহ। যারা বলেন যে নির্বাচন করতে দিব না, সেই করতে দিব না, তাদেরকে আমরা সন্দেহের চোখে দেখি। বাংলাদেশের প্রত্যেক মানুষের কাছে আমার অনুরোধ, হাদি ভাইয়ের মতো একজন পাবলিক ফিগার ব্যক্তির যদি বিচার করতে সরকার ব্যর্থ হয়, তাহলে আমি একজন স্টুডেন্ট, আমি যদি মারা যাই আমার বিচার সরকার করবে না, আমাকে গণবেও না। আমাদের এখানে বারবার আসতে হবে। আমরা যদি না আসি, হাদি ভাই উনি বলে গেছেন উনি যদি মারা যায় ওনার বিচারটা যেন সরকার করে, দেশবাসী করে। আমরা সরকারের কাছে প্রত্যাশা রাখি এই বিচারটা করতেই হবে। আমার মনে হচ্ছে এখানে বাংলাদেশের যে বড় বড় রাজনৈতিক দলগুলো আছে, এই দলের হয়তো কোনো বড় কর্মী বা দলের কোনো নেতা জড়িত আছে। কারণ যদি হাদি ভাইয়ের খুনিটা যদি কোনো একটা দল করে থাকে, ওই দলের অস্তিত্ব বাংলাদেশে বিলীন হয়ে যাবে, ওই দলের কোনো অস্তিত্ব বাংলাদেশে থাকবে না। যদি আমরা প্রমাণ পাই, যদি বিএনপি, জামায়াত, এনসিপি, আওয়ামী লীগ তো সরাসরি বলা হয়েছে আওয়ামী লীগের কর্মী ছিল, যদি যে কেউ দলই থাকুক এই দল বিলুপ্ত হবে। তো সরকারের কাছে অনুরোধ, আপনারা কি কোনোভাবে এই দলগুলোকে সেভ করতেছেন? নির্বাচনের আগে যদি বিচার না হয় তাহলে আমরা মানবো না, শাহবাগ ছাড়বো না। আমরা আজকে চলে যাইলেও আবার আসবো, আগামীকাল আসবো, এরপরের দিন আসবো। যতদিন বিচার না হয় অতদিন আমরা শাহবাগ আসবো। হাদি ভাইয়ের বিচার শেষ হওয়ার আগ পর্যন্ত আমরা শাহবাগ ছাড়বো না। আর আমাদের সবচেয়ে বড় দুঃখ হচ্ছে গিয়ে হাদি ভাই, যিনি হচ্ছে আমাদের কণ্ঠস্বর ছিল। আমরা যারা কথাগুলো বলতে পারতাম না, মনগুলো প্রকাশ করে আমাদের মনের কথাগুলো হাদি ভাই বলতো, আর সেই কথাগুলো বন্ধ করছে। হাদি ভাইয়ের মুখের দিকে তাকালে এখনো আমরা নিউজ ফিডটা শুধু হাদি ভাই, হাদি ভাই, হাদি ভাই, সারাদিন সবসময় হাদি ভাইয়ের ছবিগুলো আসে। দেখলে একবারও মনে হয় না যে হাদি ভাই মারা গেছে, কিন্তু আমাদের কাছে হয়তো হাদি ভাই নাই, পৃথিবীতে নাই, কিন্তু হাদি ভাই আমাদের অন্তরে থাকবে, আমাদের অন্তরে হাদি ভাই বিরাজ করবে। আমরা হাদি ভাইয়ের অন্ধভক্ত হিসেবে বলতেছি, সরকারের কাছে, জনগণের কাছে আমরা প্রত্যাশা করি বিচারের সর্বোচ্চ সহযোগিতা। ইন্ডিয়াতে পালাবে কেন? সেই ইন্ডিয়ার কেন সহযোগিতা আমরা করব? ইন্ডিয়ার কেন চাটুকারিতা আমাদের করে সরকার গঠন করতে হবে? আমরা পুলিশ আচ্ছা 7 ঘন্টা ব্যবধান, 10 ঘন্টা ব্যবধানে বাংলাদেশ থেকে ইন্ডিয়া পালাই খুনিগুলা। আজকে সরকার এতদিন পরে জানায়, এতদিন কি করছে? 7 ঘন্টা কি করছে? বাংলাদেশে অবস্থান করছে। এই অবস্থান করার সময়ে কেন সরকার এই বিজেপি গুলা কিসের গার্ড দেয় দেশ? আমাদেরকে হাদি ভাইয়ের খুনিরা কিভাবে দেশ থেকে পালায়, এটা কি আমরা দেখতে হবে না? হ্যাঁ, সরকারের অবশ্যই সহযোগিতা করা দরকার। এবং হাদি ভাইয়ের যারা খুনি আছে তাদের আমি সরাসরি বলতে চাই, প্রকাশ্যে বিকৃতভাবে এদের শাস্তি দেওয়া হবে। কোনো ফাঁসিটা সামনে হবে না, প্রকাশ্যে জনগণের সম্মুখে বিকৃতভাবে এদেরকে ফাঁসি দিতে হবে বা এমন শাস্তি দিতে হবে বাংলার ইতিহাসে কোনো মানুষ যেন আর এইসব বাংলার আপামর যেসব নেতা আছে তাদের দিকে হাত তুলতে না সাহস না করে। আজকে 16 দিন কিংবা 17 দিন হয়ে যাচ্ছে, এখনো হাদি ভাইয়ের হত্যাকারী ধরা ছোঁয়ার বাইরে। এটা বাংলার ইতিহাসে, বাংলাদেশের আইনের জন্য একটা লজ্জাজনক। আমি বলতে চাই, আমি বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীকে বলতে চাই, আপনারা সারিয়া চুরি করে ঘরে বসেই থাকেন।
আপনাদেরকে আর বের হওয়ার দরকার নেই, কারণ আপনারা বের হয়ে কি করবেন? আপনারা 16 দিন হয়ে গেল, এখনো আপনারা কোনো কিছু করতে পারলেন না। কিভাবে 16 দিন 17 দিন হয় একটা প্রকাশ্য হত্যাকারী চলে যেতে পারে ভারতে এবং এখনো ধোঁয়াশার বাইরে থাকতে পারে? এটা আপনি কিছু করতে পারলেন না। এটা হলো আমাদের একটা কথা। স্বরাষ্ট্র উপদেষ্টা সম্পর্কে আপনার কি বক্তব্য? স্বরাষ্ট্র উপদেষ্টা সম্পর্কে আমার কিছু বলার নেই। আমি একটা কথা ওনাকে একটা কথাই বলতে চাই, আমি আজকে ঘর থেকে বের হয়েছি এই কারণে ওনাকে উদ্দেশ্য করে একটা কথা বলার জন্য। উনি যদি না পারে আমাকে বলুক, আমি শাড়ি আর চুড়ি কিনে দিব, ওরা চুড়ি আর শাড়ি পরে ঘরে বসে থাকুক। আজকে 16 দিন হয়ে গেল, এখনো একজন হত্যাকারী। হাদি ভাই তো কোনো মানে লোকাল নেতা ছিল না, উনি ছিল সাধারণ মানুষের পক্ষ থেকে ইনসাফ ভিত্তিক কথা বলার একজন মানুষ। উনি যেগুলো কথা বলেছে আপনারা এখন ইউটিউবে সার্চ দিয়ে দেখেন, ইন্টারনেটে সার্চ দিয়ে দেখেন, উনি যেগুলো কথা বলেছে উনি একটা অনৈতিক কথা বলেছে। সব সাধারণ মানুষ যেগুলো মুখের কথা সেগুলোই বলেছে। তাকে এভাবে হত্যা করা হয়েছে, তিনি সত্য কথা বলেছে বিধায় তাকে হত্যা করা হয়েছে। রাজনৈতিক নেতারা আজ পর্যন্ত দেখছেন বিএনপি এত বড় একটা দল, তারা হাদি হত্যার বিচারের সাথে একতা পোষণ করছে, তারা বিচার দাবি করছে, সরকার চাপ দিচ্ছে। জামাত বলেন সকল রাজনৈতিক দল শুধু নির্বাচন। আরে ভাই নির্বাচন আপনারা করেন না, আমার বাইরের বিচার লাগবে, আপনাদের লাগবে নির্বাচন ক্ষমতা যাওয়ার জন্য। আমার লাগবে ভাই হত্যার বিচার, আমার ভাই হত্যার বিচারটা আমার বুঝাই দেন। আপনি নির্বাচন হলে আপনি জাহান্নামে চলে যান, আমার সমস্যা নাই। হাদি হত্যার যে বিচার সেটার জন্য আমাদের ইন্ডিয়ারা সাহায্য করবে, কিন্তু এটা কখনোই না। তারা যে ইন্ডিয়ার 5 টাকা দালাল সেটা হচ্ছে পাওয়া যায়, আর যারা হচ্ছে এখন আমাদের বিরুদ্ধে আছে তারা প্রত্যেকে ইন্ডিয়ার 5 টাকা দালাল। এর জন্য ইন্ডিয়া অবশ্যই আমাদের সাথে আছে, নয়তো সে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ওইখানে রাখতো না, আর এখানে হচ্ছে আমাদের বিরুদ্ধে তারা কথা বলতো। হাদি হত্যা নিয়ে আমরা যত পোস্ট দিতেছি, যা দিচ্ছি, তারা এটাকে জঙ্গি হিসেবে চালু করে দিচ্ছে। হাদিকে একজন জঙ্গি হিসেবে পুরো বিশ্বের কাছে তারা হচ্ছে পরিচিত করতেছে, যেটা আমাদের মানে আমরা পোস্ট করতেছি কোনো লাভ হচ্ছে না। পুরো বিশ্ব জানতেছে হাদি ভাই একজন জঙ্গি, যেটা ইন্ডিয়া প্রচার করতেছে। এবং হাসনাত ভাইকে হচ্ছে ইন্ডিয়ার একজন সেনা কর্মকর্তা সম্ভবত সে হচ্ছে মারার ওপেন থ্রেট দিছে আমরা যতদূর দেখি। আচ্ছা, এই হাদি হত্যার এখন পর্যন্ত বিচার হয়নি, দেশের আইন শৃঙ্খলা বাহিনীও কার্যকর তারা কিছুই করতেছে না, তারা কিছু করবেও না, কারণ তারা হচ্ছে সরকারের পা চাপে। আজীবন সরকারের পা চাপছে, এখনো সরকারের পা চাপছে। এই যে বিজিবি আছে কোলাবানের উপরে হামলা করবে এরকমই আগে, কিন্তু আজকে যদি জানো চলে যায়, এখান থেকে যাওয়ার কোনো উদ্দেশ্য আমাদের নাই এবং আমরা ইনশাল্লাহ আমরা বিচার নিয়েই এখান থেকে ফিরছি। আচ্ছা, অনেকে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাচ্ছে, এই বিষয়ে হ্যাঁ অবশ্যই, শুধু ক্ষমতায় বসে টাকা করলে তো হবে না, বুড়ি বড় করলে হবে না, বিচার করতে হবে। তারা বিচার করে না, শেখ হাসিনা যেই কাজ করছে তারা ওই কাজই করতেছে, মুখ পেছনে বসে আছে। আর হচ্ছে বিভিন্ন বড় বড় নেতারা আসছে, এগুলো নিয়ে লাফাইলে তো হবে না, একটা বিচার করে দেখা। আমরাও তাদেরকে আমরাও তাদেরকে সম্মান করবো, তাদের সম্মানের জায়গাটা রাখে। প্রিয় দর্শক, এতক্ষণ থেকে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বিএনপি চেয়ারম্যান এই মির্জা আব্বাস এইবার প্রকাশ্যে ভেসে গেল। হাদির জানা যায় নাকি উপস্থিত হয়নি এই মির্জা আব্বাস। তাছাড়াও হাদির আসনের বিরোধী পক্ষ ছিল এই মির্জা আব্বাস। সবাই সন্দেহ করতেছে এই মির্জা আব্বাস এই ঘটনার সাথে জড়িত। হাদিকে মারার আগেই নাকি ফয়সাল করিম মাসুদের ব্যাংক ব্যালেন্স থেকে কোটি কোটি টাকা লেনদেন করা হয়েছে, যেটা আসলে টোটালি আশ্চর্যজনক একটা বিষয়। তো প্রিয় দর্শক, পুরো ঘটনা নিয়ে আপনাদের মতামত কি কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ।